গাইজ অনেক তো ওয়েপন গুলোরই পুশ দেখলা, আজকে আমি তোমাদের দেখাবো মাস্টারি। তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই মাস্টারি কি? মাস্টারি হচ্ছে গাইজ যখন আমরা ওয়েপনে ঢুকি তখন গাইজ আমাদের তিনটা অপশন থাকে, তিনটার মধ্যে যে 3 নাম্বারটা থাকে সেটাই হচ্ছে মাস্টারি। আর এখানে দেখো গাইজ আমার কিন্তু অনেক কয়টা মাস্টারি বাটন আনলক করা। এখানে টপে আছে MP40 24 নাম্বারে, P90 17 এবং গাইজ M590 আছে 10 নাম্বারে। এরপরে কিন্তু সবগুলো 8 করে, তারপরে 6 করে, তারপরে 5 করে। আর এভাবে আমার টোটাল গাইজ 15টা ফায়ার বাটন আনলক করা আছে। तो क्या नाचोगे? আজকে আমি যে গানের ফায়ার বাটন আনলক করব সেটা হচ্ছে গাইজ AK47। AK47 এর দেখো আমার কিন্তু বর্তমানে 89 স্কোর পড়ে আছে, আর যদি মাত্র 11 স্কোর করি তাহলে কিন্তু এই ফায়ার বাটনটা আনলক হয়ে যাবে। তারপর যদি আমি এই গানটা হাতে নেই তাহলে কিন্তু ফায়ার বাটন গাইজ লাল হয়ে যাব। মানে গাইজ এটা করলে কি হয় সেটা আমি জানি না, কিন্তু এটা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে আমাদের বুঝতে হবে এটা আনলক হয় কিভাবে। এটা আনলক করতে গাইজ আমাদের সেই গান দিয়ে বেশি বেশি গেম খেলতে হবে, সেই গান দিয়ে বেশি কিল করতে হবে, তাহলে কিন্তু ওই ফায়ার বাটনটা আনলক হয়ে যাবে। তো এখন গাইজ আমি ম্যাচ স্টার্ট করে দিছি। ম্যাচ স্টার্ট করে দিয়ে 2-3টা ম্যাচ খেলছিলাম গাইজ এর আগে, কিন্তু আমি AK47 কোনো জায়গায় খুঁজেই পাইলাম না। আর আমি টিমমেটদেরও বলছিলাম যে ভাই AK47 পাইলে আমারে দিও, কিন্তু তারাও খুঁজে পাইলো না। তারপরে যখন আমার রিভাইভ দিতে গেছিল তখন আমার একটা টিমমেটে বলে ভাই ভেন্ডিং মেশিনে নাকি AK47 আছে। এটা জানার পরে আমি AK47টা ভেন্ডিং মেশিন থেকে কিনে নিছি। আর এখানে ক্যারেক্টার কম্বিনেশনটা দেখো ভাই পুরাই মাথা নষ্ট। এই ক্যারেক্টার কম্বিনেশন দিয়ে যদি কিল করি তারপরে দেখবা গাইস কি রকম ভয়ানক লেভেলের ড্যামেজ দেয়। আর তার সঙ্গে কিন্তু হাতুড়ি নিয়ে আসছি, এই হাতুড়িটা যদি ইউজ করি তাহলে দেখবা গাইস আমাদের গানের কিন্তু অনেক পাওয়ারফুল হয়ে যাবে। তো এখানে আমার টিমমেটে দেখি ডাউন হয়ে গেল, ভাই কোন থেকে আরে ডাউন দিল। তো আমি রিভাইভ দিতে আসছি, আসার পরে পিছনে তাকাই দেখি ভাই একটা এনিমি আর একটা রিভাইভ দিতেছে। আমি কিন্তু ধাপধুপ করে দুটারে ডাউন করছি, আরেকটা ইচ্ছা আমার মারিয়ে দিছে। ভাই এটা কোনো কথা? একসাথে 3টা এনিমি আসছিল। তো যাই গাইস এরপরে আমরা ডেড হয়ে যাই। এরপরে কিন্তু আমাদের টিমমেট আমাদের আবারও রিভাইভ দিয়ে দেয়। আমি ক্লক টাওয়ারে ল্যান্ডিং করে এখানকার ভেন্ডিং মেশিন থেকে AK47টা কিনে নেই। তারপরে কিন্তু আমি ফ্যাক্টরিতে গিয়ে এই গানটাকে একটু পাওয়ারফুলও করে ফেলি, কারণ গাইজ এখানে কিন্তু অনেক কয়টা এনিমি আছে। আমার টিমমেটের সঙ্গে ফাইট নিতেছিল, আমি এখানে ঢুকে বললাম কিন্তু এনিমিটারে দেখতে পারতাছি না, কিন্তু এনিমির লোকেশন দেখাইতেছে ঠিক এই জায়গার মধ্যে। তারপরে দেখলাম গাইজ একটা এনিমি আমার টিমমেটের ফায়ার দিতেছিল, আমি বের হয়ে ভাই ধাপ করে একটা হেডশট মেরে দিছি। তো এই গান দিয়ে আমি যেটা বুঝতে পারলাম যদি আমরা বেশি বেশি হেডশট মারি তাহলে কিন্তু আমাদের পয়েন্ট খুব দ্রুত বাড়বে। তো এই কিলটা করার পরে আর কোনো এনিমি পাইলাম না, যেগুলো আমার টিমমেটেই মেরে দিছিল। তারপরে কিন্তু আমি একটা হিটলিস্ট মেরে দিলাম, হিটলিস্টটা দেখে অনেক কাছেই আছে। হিটলিস্টারে মারতে গিয়ে দেখি একটা এনিমি দাঁড়ায় আছে, এনিমির মনে হয় নেটওয়ার্ক নাই। এটাই তো সুযোগ ভাই, এটারে কিন্তু 2টা হেডশট দিয়ে মেরে দিছি। হেডশট দিয়ে যেহেতু ডাউন করছি, হেডশট দিয়ে ক্লিয়ারও করা যাক। এন্ড গাইজ এখান থেকে মনে হয় আমি অনেক বেশি পয়েন্ট পাইছি, আর হিটলিস্টটা অনেক কাছেই আছে, আমার দেখছে কিনা জানি না। তো দেখা যাক গাইজ এনিমিটার মারতে হবে। এনিমিটা কিন্তু আমার টিমমেটের মারতা ছিল, আমি কিন্তু পিছন থেকে ভাই বডি শট তারপরে কিন্তু একটা হেডশট দিয়ে একেও ডাউন করে ফেললাম। তো অলরেডি কিন্তু AK47 এর এই ম্যাচে আমার 3 নাম্বার কিলো বের হয়ে গেছে। তারপরে কিন্তু আমি চলে গেলাম ফ্যাক্টরিতে, আর যাইতে যাইতে দেখি আমার 3টা টিমমেট শহীদ হয়ে গেছে। তো এখানে মনে একটা এনিমি এই দেখো গাইজ এখানেই আসিল, তো এরে যেভাবে হোক মারতে হবে। অ্যান্ড গাইজ ডাউন করে ফেলছি। আগে আমার টিমমেটগুলোরে রিভাইভ দিতে হবে, অ্যান্ড 2টা টিমমেটের রিভাইভ দেওয়ার পরে আমার কিলটাও আমি নিয়ে নেই। অ্যান্ড এখান থেকে আমি আরও 600 টোকেন পেয়ে যাই। এই 600 টোকেন দিয়ে আবারও রিভাইভ দিয়ে আমি চলে যাই সেফ জোনে। কিন্তু সেফ জোনে যাইতে যাইতে দেখি ভাই রাস্তার মধ্যে অনেক কয়টা এনিমি আকাশ থেকে ল্যান্ডিং করতেছিল, আর এদের দেখে তো আমি লোভ সামলাইতে পারলাম না। আমিও আমার গান বের কইরা নল ঠেকায় ধরে মারা শুরু করে দিছি, কিন্তু পিছন থেকে আরেকটা এনিমি আমারে ডাউন করে ফেলে। তো এনিমিটা ভাবছিলাম আমারে হয়তো আইসা ইমুট টিমুট দিব, কিন্তু আইসা আমারে ডাইরেক্ট ক্লিয়ার করে ফেলে। এরপরে আমার টিমমেট আমার রিভাইভ দেয়, আমি আবারও আমার ডেড বডিতে ল্যান্ডিং করি। কিন্তু ডেড বডিতে ল্যান্ডিং করার পরে আমি AK47টা আর খুঁজে পাই না ভাই, এখান থেকে এনিমিটা কিন্তু নিয়ে গেছে। ওয়েট গাইস, তোমরা যারা টুর্নামেন্ট প্লেয়ার আছো তোমরা চাইলে খেলতে পারো কোহিনূর ট্যুর অ্যাপে। এই অ্যাপসটির লিংক এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবে, সেখান থেকে অ্যাপসটিকে ডাউনলোড করে নিবা। দেন ডাউনলোড হয়ে গেলে অ্যাপসটিকে ইনস্টল করে ফেলবা, এবং ইনস্টল করার পরে গাইজ এখানে তোমাদের নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আর নতুন অ্যাকাউন্ট খোলার জন্য নিচে সাইন আপ বাটন পেয়ে যাবে। এই সাইন আপ বাটনে ক্লিক করে এখানে তোমাদের নাম, নাম্বার আর একটা স্ট্রং পাসওয়ার্ড দিবা। এই অ্যাপে তোমরা সকল ধরনের মুড পেয়ে যাবা। এখানে বিয়ার ম্যাচ, CS ম্যাচ, CS2 ভার্সেস 2, লোন ওলফ, লুডো ম্যাচ এবং ফ্রি ম্যাচও রয়েছে। অ্যাপসটি নতুন লঞ্চ করা হয়েছে এবং এই অ্যাপসটি 100% ট্রাস্টেড আছে। তোমরা যারা এই অ্যাপে খেলতে চাও ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবা। গাইজ দেখতে তো পারলা আমি কিন্তু আমার AK47টা না নিতে পারে কিন্তু দুঃখ ভরা মন নিয়ে চলে আসলাম হাই স্কুলে। এখানে আসার পরে দেখি ভাই অনেক কয়টা এনিমি, যেহেতু আমার কাছে ম্যাক-10 আছিল, ওই ম্যাক-10 দিয়ে আমি উড়া ধরা কিল করা শুরু করে দিলাম। একটাকে অলরেডি টপকায়া দিছি, আরেকটারে টপকাইতে ধরছি, কিন্তু এনিমিটা পালায়া গেছে। এখানে সামনে আছে ভেন্ডিং মেশিন, ভেন্ডিং মেশিন থেকে আমাদের AK47টা কিনতে হবে। একে কিনতে আমাদের লাগবে 100 টোকেন। আমার কাছে যেহেতু 200 টোকেন আছে আমি ইজিলি কিনতে পারবো, কিন্তু এখানে ডেড বডিতে লুট করতে করতে দেখি ভাই এখানেই AK47, তো আবার আমার টাইম মানে যেটা এনিমি লুট করে নিয়ে গেছিল সেটাই পেয়ে গেছি। দেন আমি এটা নেওয়ার পরে গাইজ সব গান টান ফালাইয়া দিলাম, উড়া ধরা কিল করবো আমি AK47 দিয়ে। একটা এনিমি আমার টিমমেটের ডাউন করতেছিল, আমি কিন্তু এই টাইমে এনিমিটারে মাইরে দিছি। তো আমার কিন্তু অলরেডি 6টা কিল হয়ে গেছে। কিল তো আমি ভালোই করলাম ভাই, এখন দেখতে হবে যে এই কয়টা কিলের ভিতরে আমি
কত পয়েন্ট পাই তার আগে গাইস আরো কয়েকটা কিল আমাদের করা উচিত। তো এখানে কিন্তু অনেক কয়টা এনিমি আছে, যেহেতু হাই স্কুল আর এখানে কিন্তু বাড়িঘর অনেকগুলা, তাই গাইস এখানে কিন্তু এনিমিও অনেকগুলাই থাকে। তো এখানে আমি লুট করতেছিলাম, লুট করতে করতে দেখি আমার টিমমেটেরা ওখানে ফাইট লাগছে, দেন আমিও চলে গেলাম। শুধুমাত্র AK-47 থাকবে গাইস, অন্য গান যদি থাকে হঠাৎই হাতে চলে আসে আর ওইটা দিয়ে কিল করা শুরু করে দেয়। তো এখানে কিন্তু একটা এনিমিটা গুলালের পিছনে কিন্তু কোনো লাভ নাই, ইরিস ক্যারেক্টার তো এই জন্য নিয়ে আসছি, এনিমিটারে মারা শুরু করে দিছি। কিন্তু ভাই এনিমিটা চালাক আছে, একবার এইদিকে যায় তো একবার ওই দিকে যায়, এক জায়গায় কিন্তু থাকতেছে না। তারপরে মোটামুটি ভালো লেভেলের ড্যামেজ দিছি, একটু বের হওয়ার সাথে সাথে এনিমিটাকে ডাউন করে ফেললাম। কিন্তু ক্লিয়ার করতে গিয়ে দেখি আরেকটা এনিমি আসছিল ওইখানে, এই এনিমিটা কিন্তু আমার একটা ওয়ান ট্যাপ মেরে দেয়। তারপরে আমার টিমমেট আইছিল রিভাইভ দিতে, কিন্তু কোনো লাভ হলো না। তারপরে কিন্তু ম্যাচের একদমই শেষের দিকে চলে যায়, আমার একটা টিমমেট বাইচা ছিল আর তারে কিন্তু টাচ করে একটা ওয়ান ট্যাপ মেরে এনিমিটা বুইয়া নিয়ে যায়। তো যাই হোক গাইজ এখানে আমাদের ম্যাচ কমপ্লিট হয়ে গেছে। এই ম্যাচে আমি 6টা কি 7টা কিল করছিলাম। এবং গাইজ AK-47 এর যখন মাস্টারিতে ঢুকি তখন দেখি আমার পয়েন্ট 92 পয়েন্ট হয়ে গেছে। এটা দেখার পরে সাথে সাথে আমি 2 নম্বর ম্যাচটা স্টার্ট করে দিলাম। ম্যাচে আসার পরে আমাদের প্রথম কাজ তো তোমরা জানোই গাইজ, আমাদের 200 টোকেন নিতে হবে। 200 টোকেন আমরা খুব ইজিলি নিতে পারবো এবং গাইজ 100 টোকেন দিয়ে আমাদের এখান থেকে AK-47টা কিনতে হবে। আমি গান তো কিনা ফেলছি, কিন্তু গাইজ এখানে একটা এনিমিকেও দেখতে পারতেছি না। তারপরে কিন্তু একটা হিটলিস্ট মেরে দেই, আর হিটলিস্ট বরাবর কিন্তু আমি লস ফেট মেরে দেই। হিটলিস্টটা পড়ছে হ্যাঙ্গারে, আর এখানে যাইতে যাইতে দেখা যাক গাইজ ফুল স্কোয়াড থাকলে তো ভাই আমি লালে লাল হয়ে যাব। তো এখানে একদমই কারেক্ট জায়গায় ল্যান্ডিং করছি, এনিমিদের তো দেখতে পারতাছি না। মৌমাছিটা ছাড়ে দিছি, মৌমাছি গিয়ে কিন্তু এনিমির গায়ে লাগছে। আর এখানে দেখি 2টা এনিমি, একটা এনিমির মোটামুটি লেভেলের ড্যামেজ দিছি, কিন্তু কোনো লাভ হলো না। টার্গেট রাখছি এই 2টারে আমিই কিল করব, একটারে কিন্তু হেডশট দিয়ে ভাই ক্লিয়ার করতে ধরছি, তখনই দেখি গুলাল ফেলায় ওর টিমমেটে কিন্তু রিভাইভ দিতে ধরছে। ইরিস ক্যারেক্টার অন করে ফায়ার করা শুরু করে দিছি, কিন্তু গাইজ ভাই মোটামুটি লেভেলের ড্যামেজ দিছি। আমার টিমমেটে আইসা ভাই কিলটা মাইরা দিছে। আরেকটা এনিমি, এই এনিমিটা কিন্তু গুলালের ভিতর দিয়ে হেডশট মাইরা দিছি। এখানে 2টা কিল করার কথা, ভাই 2টারে ডাউন করছিলাম কিন্তু কিল পাইলাম মাত্র একটা। তো যাই হোক গাইজ আমাদের কিন্তু একটা কিল অলরেডি হয়ে গেছে। এরপর আমরা চলে আসি ক্লক টাওয়ারে, আর এইখানে দেখলাম ভাই মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। এনিমি তো অনেকগুলো আছে, কিন্তু একটারেও তো দেখতে পাচ্ছি না, সবকটা মনে হয় কাবারে আছে। মৌমাছি ছাইরা দিছি, একটা এনিমির গায়ে লাগছে, এনিমিটা অনেক কাছেই আছে। এই দেখো ভাই 2টা এনিমি, একটারে কিন্তু আমি জাতা মারা শুরু করে দিছি। এরপরে কিন্তু ইরিস ক্যারেক্টার মারে একটারে ডাউন করলাম, আরেকটারে ডাউন করতে ধরছি, আমার টিমমেটে মাইরা দিছে। তো যাক গাইজ এখান থেকে আমাদের 2 নাম্বার কিলো বের হয়ে যায়। আরও অনেকগুলো এনিমি ল্যান্ডিং করতেছিল, কিন্তু একটা এনিমি আমার দেখো ভাই এখানে কিন্তু চাঁদের দেশে নিয়ে যায়। এনিমি না গাইজ আমি নিজেই আরে চাঁদের দেশে নিয়ে আসি। সুকুনারে দেখলাম, এই সুকুনারে ভাই গোজর ডোমিনের ভিতরে ঢুকাই দিছি। এবার হালকা একটু ড্যামেজ দিলে সুকুনাকে মারতে পারবো, কিন্তু এনিমিটা মনে মেডকিট করতেছে। এই ড্যামে কিন্তু আর হালকা একটু ড্যামেজ দিয়ে এখান থেকে আমাদের 3 নাম্বার কিলো সিকিউর করে ফেলে। এখানে হালকা একটু লুট করতেছিলাম আমি, আর তখনই দেখি আরেকটা এনিমি মানে আমার টিমমেটের মাথায় বাতি জ্বলে গেছে। তারপরে কিন্তু আমি এনিমির বরাবর ল্যান্ডিং করছি। এখান থেকে ভাই মোটামুটি ড্যামেজ দিছি ভাই, হেডশটও খাইছে। তারপরে নিচে নেমে কইজনে পালানোর চেষ্টা করতেছিল, আমিও নামার পরে ক্যারেক্টার অন করে হালকা একটু ড্যামেজ দিয়ে এখান থেকে আমাদের 4 নাম্বার কিলো সিকিউর করে ফেলি। তো আমাদের কিন্তু অলরেডি 4টা কিল হয়ে গেছে। দেন গাইস এরপরে আমি এখানে লুট করতেছিলাম, লুট করতে করতে আরও একটা এনিমি ল্যান্ডিং করতেছিল। ভাইরে ভাই আমার তো গুটিলাল হয়ে গেল, এতগুলা এনিমি ভাই একসাথে দেখতে পারতাছি। তো যাই হোক গাইস এটারে কিন্তু ক্লোজ রেঞ্জ AK-47 এর জাতা দিয়ে আমাদের 5 নাম্বার কিলো নিয়ে নিলাম। এখানে কিন্তু জোন এসে যায়, জোন আসার পরে আমি যাইতেছিলাম গাড়ি নিয়ে সেফ জোনে। যাইতে যাইতে এখানে দেখলাম ভাই আবারও যুদ্ধ শুরু হয়ে গেছে। আমি ভাই খালি থার্ড পার্টি করি, দেখো ভাই এখানে কিন্তু থার্ড পার্টি করে একটা টিম ওয়াইপ আউট করে দিছি। আরেকটা এনিমিরে দেখতেছিলাম এইখানেই আছে, এনিমিটা কাবারে চলে গেছে। আমিও ভাই এখান থেকে কোনো মতন কাবার নিয়ে ডোমেনটা ইউজ করলাম, কিন্তু ডোমেন অত দূরে গেল না। আমি ইরিস ক্যারেক্টার অন করে এনিমিটারে মারতে ধরি, কিন্তু এনিমিটা বাইর হয়ে দেখো ভাই কার 98 দিয়ে আমার 2টা শট লাগায় দেয় এবং গাইজ আমার খেলা এখানেই শেষ হয়ে যায়। তারপরে টিমমেটেরা রিভাইভ দিয়ে দেয়, আমি আবারও আমার ডেড বডিতে ল্যান্ডিং করে আমার AK-47টা নিয়ে আবারও সেফ জোনের উদ্দেশ্যে রওনা দেই। আর যাইতে যাইতে দেখলাম এখানে অনেক কয়টা এনিমি, এখানে ভাই একসাথে ফুল একটা স্কোয়াড না গাইজ 2টা এনিমি আছে। আমি এখান থেকে লুকায় মারা ট্রাই করলাম, অ্যান্ড দেখো ভাই আমার কিন্তু SBT-Y দিয়ে ভাই 2টা শটে মারে দিল। আমার কাছে কিন্তু 5 লেভেলের ভেস্ট আসছিল ভাই, 2টা শটে কেমনে মরলো, এটা ছিল অনেক কাছেই। তো ভয়ের কোনো বিষয় না গাইজ, আমাদের কোনো মতন রিভাইভ দিয়ে দেয়, কিন্তু এই রিভাইভ দিতে দিতে দেখো এনিমিরা কিন্তু অত্যাচার শুরু করে দেয়। প্রথমে গাইজ এখানে কি জানি একটা ইউজ করে ফেলে, তারপরে আবারও রিভাইভ দিতে ধরছে। এরপরে কিন্তু পোকেমন ছাইরা দিছে, এই পোকেমনের ছাইরা ভাই আমার রিভাইভ দিছে। তারপরে আমি গাড়িতে উইটা যাই সেফ জোনের উদ্দেশ্যে, আর যাইতে যাইতে কিন্তু জোন আইসা পড়ে, আর এই জোনে যে হেল কাটটা ছিল আমার কিন্তু ভাই জোনেই ডাউন করে দেয়। তারপরে আমিও ক্লিয়ার হয়ে যাই, কিচ্ছু করার নাই গাইজ। আমার টিমমেটে কিন্তু গাড়ি নিয়ে সেফ জোনে যায় এবং যাইতে যাইতে ওখানে কিন্তু আরও কিছু এনিমির সঙ্গে দেখা হয়, আর সেই এনিমিগুলো কিন্তু আমার টিমমেটে ওখানেই মেরে দেয়। তো এখানেই কিন্তু আমাদের ম্যাচটা শেষ হয়ে যায়। এবার দেখার বিষয় হচ্ছে গাইজ এই ম্যাচের ভিতর থেকে আমি কত মাস্টারি পয়েন্ট পাইলাম। কিন্তু ওই ম্যাচে মাত্র 6টা কিল করছিলাম, হেডশট দিয়েও মোটামুটি ভালোই কিল করছি। আর তারপরে দেখো ভাই মাস্টারিতে ঢোকার পরে তো আমি অবাক হয়ে গেছি ভাই, 99 পয়েন্ট হয়ে গেছে, আর মাত্র 50 সেন্সিটিভিটি না কি জানি কয় ভাই, সেন্ট বলে মানে 1-এরও অর্ধেক লাগে। মানে হচ্ছে যদি আমি মাত্র
একটা কিল করি তাহলে কিন্তু আমার AK-47 এর ফায়ার বাটনটা আনলক হয়ে যাবে। তারপরে কিন্তু পরবর্তী ম্যাচটা স্টার্ট করে দিয়ে ভাই ভেন্ডিং মেশিন থেকে AK-47টা কিনে নিছি। আর এখানে দেখো ভাই একটা ফুল স্কোয়াড ছিল, এই স্কোয়াডের সাথে কিন্তু আমাদের 5 মিনিটের মতন যুদ্ধ হয়, কিন্তু তেমন কিছু হয় না। আমি খালি ডাউন দেই, রিভাইভ দেয়, ডাউন দেই, আবার রিভাইভ দেয়। তো এইভাবে হইতে হইতে দেখো ভাই একটারে ডাউন করছি, আবারও রিভাইভ দিতে গেছে। এদিকে কিন্তু আমার ক্ষেত্রেও সেম টু সেম, আমারে ডাউন দিত, আমার টিমমেটের রিভাইভ দিত, আমি আবার ডাউন দিতাম, ওদের টিমমেটে ওদের রিভাইভ দিত। এইভাবে করতে করতে দেখো ভাই এখানে কিন্তু হালকা একটু ড্যামেজ দিয়ে একটা ডাউন করলাম। আরেকটা এনিমি দুটারে কিন্তু ডাউন করে ফেলছি। আগে কিল নিতে হবে ভাই, নাহলে কিন্তু রিভাইভ দিয়ে দেয়। আমার টিমমেটে কারে জানি রিভাইভ দিল, মানে টিমমেটে কারে জানি মাইরে দিল ভাই। তো যাই হোক কোনো ব্যাপার না, ওদের টিমমেটেরও আছে ওখানে, ওরা কিন্তু রিভাইভ দিছে। একটা এনিমি বের হয়েছে, এনিমিটারে ভাই হেডশট দিয়ে ভাই ডাউন করে ফেলাম। আরেকটা এনিমি টিম ওয়াইপ আউট, শেষ ভাই। 4টা কিল আমার পকেটে ভাই, এটা কোনো কথা? এখানে ভাই ফায়ার করতে করতে প্রায় 10 মিনিট না গাইস, বেশি হয়ে গেল। এরপরে কিন্তু আমরা আরেকটা হিটলিস্ট মেরে দেই। এই হিটলিস্টারে মারার পরে কিন্তু ভাই আমি এখানে লোকেশন বরাবর চলে আসছি। আসার পরে দেখি এখানে ফুল একটা স্কোয়াড, একটা এনিমিরে আমি ফুল ড্যামেজ দিয়ে রাখছি, আরেকটা এনিমিকে মারতে ধরে ভাই আমি ফুল ড্যামেজ খেয়ে গেছি। এরপরে কিন্তু আমি বের হয়ে ভাই আরও একটা এনিমি, তো এটারে হালকা পাতলা একটু ড্যামেজ দিছি, ওরিয়ন হয়ে গেছে। ওরিয়নটাকে ছুটলে ভাই মারার ট্রাই করবো, কিন্তু ভাই এনিমিটা পালাইয়া যায়। তো এখানে ভাই মারার অনেক ট্রাই করছিলাম, কিন্তু এর মারতে পারলাম না। এরপরে আমার টিমমেটেরাও চলে আসে, ওরাও কিন্তু উড়াধুরা ফাইটিং করা শুরু করে দিছে। আমি কিন্তু ফাঁকতালে ভাই এটারে ফুল ড্যামেজ দিয়ে রাখছি, কিন্তু একটা কিলও করতে পারলাম না, উল্টা নিজেই ডাউন হয়ে গেলাম। দেন রিভাইভ হওয়ার পরে ফাইনালি কিন্তু আমি একটা এনিমিকে অনেক ড্যামেজ দিয়ে কিন্তু ডাউন করতে সক্ষম হই। আরেকটা এনিমিকে মারতে ধরছিলাম, কিন্তু ওই এনিমিটা লস ব্যাট মারা ভাই উড়াল দিয়ে চলে যায়। আর হালকা একটু ড্যামেজ দিলে হয়তো মারতে পারতাম। তো যাই হোক গাইস, এখানে আমাদের এই স্কোয়াডটা ক্লাস করা হয়ে যায়। তারপরে কিন্তু আমি আরেকটা লস প্যাড মারি, আর এই লস প্যাডটা কিন্তু ভাই একদম টাওয়ারের উপরে পড়ে। আর এই টাওয়ার থেকে কিন্তু আমি আবারও ভাই ক্যাম্পিং করা শুরু করে দিব। মানে তোমরা যা দেখতে পারলা, আমি কিন্তু এই ম্যাচটা পুরোটাই ভাই ক্যাম্পিং করে মারতাছিলাম। একটা এনিমিকে ডাউন করে ফেলছি, আরেকটা এনিমি আমার টিমমেটের সঙ্গে ফাইট নিতেছিল, ওখানে ভাই আমার রেঞ্জ লাগতেছিল না। এখানে আমি অনেক কয়বার ট্রাই করলাম গাইজ 2-1টা কিল সিকিউর করে নেওয়ার, কিন্তু একটা কিলও আমি নিতে পারলাম না। কিন্তু আমার টিমমেটেরা যেহেতু ফাইট নিতেছিল, ওদের একটু হেল্প করতেছিলাম ভাই, এনিমিদের ফুল ড্যামেজ দিয়ে দিতেছিলাম, আর আমার টিমমেটেরা কিলগুলা নিতেছিল। তো যাই হোক গাইজ, এরপরে কিন্তু এই স্কোয়াডটাকেও শেষ করে দেওয়া হয়। তারপরে আমরা আবারও চলে যাই সেফ জোনে। যাইতে যাইতে ভাই একটা এনিমির দেখা পাইলাম, টিমমেটেরা আশেপাশে নাই। এই টাইমে কিলটা নিতে হবে, কিন্তু এনিমিটা একদমই ক্লোজ রেঞ্জে। এই টাইমে কিন্তু AK-47 দিয়ে কিল করা যাব না, যদি আমি কিল করতে চাই আমি নিজেই কিল হয়ে যাব। এরপরে কিন্তু আমি MP40টা বের করে ভাই উড়াদুরা ফায়ার করে ভাই হেডশট দিয়ে এটাকে ডাউন করে ফেলি। গাইস কিচ্ছু করা আসিল না। এরপরে কিন্তু আমাদের 8 নাম্বার কিল হয়ে যায়। দেন গাইস চলে আসি আমরা একদম ম্যাচের শেষের দিকে, আর মাত্র 3টা এনিমি, আমরা কিন্তু 4 জনই অ্যালাইভ। এনিমিরা হালকা একটু মিড রেঞ্জে আসিল, একটা এনিমিকে ফুল ড্যামেজ দিয়ে রাখছি। আর আমার টিমমেটেরা দেখো ভাই এখানে কিন্তু মারামারি শুরু করে দিছে। একটা কিল আমি পাইলাম, জানি না ভাই কেমনে, ওইটার মনে হয় একটু আগে ডাউন করে রাখছিলাম। আরেকটা এনিমি এখানে মেডকিট করতেছে, আর ওইটারে ভাই কি ড্যামেজ দিলাম, কিলটাকে নিতে পারবো কি মনে হয় গাইস? ক্লোজ রেঞ্জে গিয়া একটু ড্যামেজ দিয়ে টিম ওয়াইপ আউট করে এই ম্যাচটা আমরা বুইয়া করে ফেলছি। তো এখন দেখার বিষয় হচ্ছে গাইজ, আমরা কি ফাইনালি আমাদের মাস্টারি বাটনটা আনলক করতে পারলাম কিনা। মাস্টারিতে ঢুকে দেখি এখানে লাল একটা চিহ্ন, তার মানে গাইজ AK-47 এর ফায়ার বাটনটা আনলক হয়ে গেছে। অ্যান্ড দেখো ভাই অলরেডি কিন্তু এই গানটাকে আমি 5 লেভেলে ফাইনালি উঠাইয়াই ফেললাম। তো এরপরে কিন্তু নিচে আছে গাইজ ম্যাক্স 7, আর এখানে দেখো প্যারাফল কিন্তু উপরে আসিল, প্যারাফলে থেকে AK-47ই উপরে চলে গেছে ভাই, এত পয়েন্ট করে ফেললাম আমি। তো গাইজ এরপরে কিন্তু ম্যাক্স 7 আছে, ম্যাক্স 7টা আনলক করবো কিনা এটা নিয়ে গাইজ তোমাদের মতামত আমি জানতে চাই। তো গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।